बाबर का भी शादी होने वाला है, वो इसलिए नहीं आया। সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সংযুক্ত আরব আমিরাতে 9 সেপ্টেম্বর পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের। গুঞ্জন ছিল এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে যাচ্ছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এই দুই তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে সবার আগে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গত এশিয়া কাপে বাবর আজম ছিলেন পাকিস্তান দলের অধিনায়ক। তার সর্বশেষ আন্তর্জাতিক সেঞ্চুরিও সেই এশিয়া কাপে। এবার গল্প ভিন্ন। টি-20 সংস্করণের এবারের এশিয়া কাপের পাকিস্তান দলে বাবরকে রাখাই হয়নি। বাবর সর্বশেষ টি-20 বিশ্বকাপেও পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন। টি-20 ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান বাবরের, প্রায় 40 গড়ে রান করেছেন 4223। 36টি 50-র সঙ্গে আছে 3টি সেঞ্চুরি। তবে স্ট্রাইক রেট নিয়ে দীর্ঘদিন আলোচনার মুখে ছিলেন তিনি। দলের জন্য নয়, বাবর নিজের জন্য খেলেন এমন প্রশ্নের মুখেই এক পর্যায়ে দল থেকে বাদ পড়েন পাকিস্তানের সাবেক অধিনায়ক। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের পর থেকে এই সংস্করণের দলে সুযোগ পাচ্ছেন না পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। এরপর পাকিস্তান তাকে ছাড়াই খেলেছে 4টি টি-20 সিরিজ। এই প্রথম তাকে ছাড়া বড় টুর্নামেন্ট খেলবে পাকিস্তান। গত 4টি টি-20 সিরিজে বাবর ও রিজওয়ানকে ছাড়া খেলেছে পাকিস্তান দল। অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে এশিয়া কাপের দলে ফেরানো নিয়ে দেশটির ক্রিকেটে আলোচনা চললেও সেটি আমলে নেয়নি নির্বাচকরা। এশিয়া কাপের আগে এই দল আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে। সেই সিরিজে পাকিস্তান ছাড়া বাকি দুই দল হলো স্বাগতিক আরব আমিরাত ও আফগানিস্তান। শারজায় 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর হবে এই সিরিজ। এর 2 দিন পর 9 সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। 8 দলের মহাদেশীয় টুর্নামেন্টে এ গ্রুপে পাকিস্তান খেলবে ভারত, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এক নজরে চলুন দেখিনি সালমান আগার নেতৃত্বে পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াডে কারা আছেন। সালমান আগা অধিনায়ক, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফকর জামান, হারিস রৌফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।